ভিক্টোরিয়া মেমোরিয়াল। আশা করি তোমরা সবাই ঘুরে এসছো, আর কেনই বা যাবে না। এটা কলকাতার অন্যতম একটা ফেমাস ইনস্টাগ্রাম স্পট। কিন্তু জানো কি, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটা ভালো দেখতে ঘোরার জায়গা নয়। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনে আছে ব্রিটিশ রাজনীতির মাস্টার প্ল্যান। চলো ফিরে যাই 1901 সালে, যখন কুইন ভিক্টোরিয়া মারা গেলেন। ব্রিটিশ এম্পায়ার তখন কান্নাকাটির মুডে। তারা ঠিক করলো ব্রিটিশ কালচারকে গ্লোরিফাই করতে হবে গ্র্যান্ড করে, যেন দুনিয়া বুঝে যায় উই রুল ইন্ডিয়া। আর সেই জন্যই তৈরি করার প্ল্যান হলো একটা মেমোরিয়াল বিল্ডিং, একটা স্মৃতি কুইন ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। কিন্তু আসল কথা হলো, মেমোরিয়ালটা বানানো হয়েছিল শুধুমাত্র কুইনের জন্য নয়। আসলে ব্রিটিশরা দেখাতে চেয়েছিল ইন্ডিয়ান পাবলিকদের যে দেখো আমরা রানীকে কত রেসপেক্ট করি, মানে এক ধরনের সফট পাওয়ার দেখানো আর লোককে খুশি করে রুল চালানো। আর এই পুরো প্রজেক্টটা পুশ করলো একজন লোক, লর্ড কার্জন, তখনকার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর কার্জন বলল, দিস উইল বি দ্য তাজমহল অফ দ্য ব্রিটিশ রাজ। আর সেই মতো শুরু হলো কনস্ট্রাকশন 1906 সালে। পিওর হোয়াইট মকরানা মার্বেল, রয়্যাল গার্ডেন্স, ডোমস, একদম ব্রিটিশ লাক্সারি মেটস ইন্ডিয়ান স্টাইল। 1921 সালে অফিসিয়ালি ওপেন হয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর ভেতরে রেয়ার পেইন্টিংস, ব্রিটিশ মিলিটারি মেডেলস, ডকুমেন্টস, এক কথায় বেসিক্যালি একটা পুরো ব্রিটিশ গ্লোরিফাইড মিউজিয়াম। ব্রিটিশরা ভেবেছিল এই স্মৃতিস্তম্ভ দেখলেই ইন্ডিয়ানরা ফরএভার ইমপ্রেসড হয়ে থাকবে। কিন্তু সময় পাল্টে গেছে। আজকে এই বিল্ডিংটা ব্রিটিশ পাওয়ার নয়, কলকাতার প্রাইডে পরিণত হয়েছে। সেলফি, পিকনিক, লাভ স্টোরি, হিস্ট্রি সব কিছুর পার্ট হয়ে গেছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তাই পরের বার যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে তোমরা কোনো সেলফি তুলবে বা ইনস্টাগ্রামে পোস্ট করবে, মাথায় রাখবে যে এটা শুধুমাত্র একটা সুন্দর ভবন নয়, এই ভবনের পেছনে লুকিয়ে আছে ব্রিটিশদের একটা পুরনো রাজনীতির খেলা।